আজকে আপনাদের বোঝার সুবিধার্থে এবং আমাদের ক্লাসের গতিবিধিটা যাতে আমরা একটু প্রপার রাখতে পারি সেজন্য কিছু নোটস আমি এতক্ষণ আপনাদের জন্য পড়ছিলাম। দেখুন, আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে পার্সেন্টেজ বা পার্সেন্ট বা শতকরা, আমরা এইরকম নামে এগুলোকে ডেকে থাকি। তো আমরা যদি আগে একটু বলি, পার্সেন্ট এই কথাটি মূলত এসেছে, বাংলা যদি আমরা করি, একদম আভিধানিক বাংলা যদি করি, প্রতি শতক। পার মানে হচ্ছে প্রতি, সেন্ট মানে হচ্ছে শতক। অর্থাৎ কোনো একটা রাশির মানকে আমরা যদি প্রতি শতকে কত এই হিসাবে আমরা এক্সপ্রেস করতে চাই, তখন আমাদের আসলে কি পার্সেন্টেজের ধারণাটার সাথে পরিচিত হতে হয়। তাহলে পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শতকের মধ্যে কত। কোনো একটা রাশির মান যদি 100 এর মধ্যে এক্স হয়, তখন আমরা তাকে এক্সপ্রেস করতে পারি X% রূপে বা X% আকারে। আবার বলছি, আজকের ক্লাসেও আমরা কিন্তু বেসিক থেকে শুরু করে লাস্টের দিকে যে দেখবেন অ্যাডভান্স মডিউলে আমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করা শুরু করব। তো এটাতে একটু আপনাদেরকে একটু ধৈর্য ধরে ধরে এগোতে হবে, কারণ প্রথম দিকের ক্লাসগুলো কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলোর গাঁথনি হিসেবে কাজ করবে। তো যেটা বলছি, অবশ্যই ক্লাসগুলো রিটেনে হেল্প করবে, কারণ আমরা তো ইন ডেপথ ডিসকাস করব। হ্যাঁ, আচ্ছা, তো দেখি আমরা তাহলে যেটা বলছি, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শতকে কোনো একটা রাশির মানকে এক্সপ্রেস করা। ওকে, এখন কথা হচ্ছে এই পার্সেন্ট নামক টার্মটার আমাদের প্রয়োজনীয়তাটা কি, এটার কেন প্রয়োজন হলো। পার্সেন্ট হচ্ছে একাধিক জিনিসকে যখন আমরা কম্পেয়ার করতে চাই, তুলনা করতে চাই, সেই তুলনা করার হাতিয়ার হিসেবে আমরা পার্সেন্টেজকে ব্যবহার করতে পারি। আমি কি বলার চেষ্টা করছি, ধরুন কোনো একটা পরীক্ষায় একজন পরীক্ষার্থী 200-র মধ্যে 70 নাম্বার পেয়েছে। সেই একই পরীক্ষা মানে সেই ওই একই ক্লাসের অন্য একজন পরীক্ষার্থী ভিন্ন আরেকটা পরীক্ষায় 300-র মধ্যে 90 নাম্বার পেয়েছে। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, একজন পরীক্ষার্থী 200-র মধ্যে পেয়েছে 70, আরেকজন পরীক্ষার্থী 300-র মধ্যে পেয়েছে 90। এখন যদি আমরা বলি এই দুইজন পরীক্ষার্থীর মধ্যে কে ভালো পারফর্মার বা কে ভালো পারফর্ম করেছে, এই স্টেটমেন্টটাকে আমাদের দিতে হলে, অর্থাৎ আমরা যদি একটা ডিডাকশন, লজিক্যাল একটা ডিডাকশন আসতে চাই, একটা ডিসিশন দিতে চাই, সেক্ষেত্রে আমাদের যে দুইজনের মাঝে তুলনা করতে চাচ্ছি তাদের মধ্যে একটা সাম্য নিয়ে আসতে হবে। সাম্যটা হচ্ছে, তুলনা তখনই করা যায় যখন তুলনীয় বস্তুগুলোর মধ্যে একটা জিনিস অন্তত কমন থাকে। সেই একটা জিনিসটা হচ্ছে কি, আমরা যখন গাণিতিক হিসাবের ক্ষেত্রে চিন্তা করি, প্রতি শতকের মধ্যে আমরা যদি মানটাকে কনভার্ট করে নেই, তখন সেই রাশিগুলোর মানকে তুলনা করা আমাদের জন্য সহজ হয়। অর্থাৎ দেখেন, আমি যদি বলি 200-র মধ্যে পেয়েছে 70 একজন পরীক্ষার্থী, তাহলে আমি চিন্তা করতে পারি, আচ্ছা ও 100-র মধ্যে কত পেয়েছে। কারণ 100-র মধ্যে একটা রাশির মান যত, সেটাকে তো আমরা ঠিক তত পার্সেন্টেজ বলে এক্সপ্রেস করতে পারি। অর্থাৎ আমরা যদি এমন একটা ভগ্নাংশ বানাতে পারি যে ভগ্নাংশের হরটা হচ্ছে 100, তাহলে সেই ভগ্নাংশের লব যত, আমরা সম্পূর্ণ ভগ্নাংশকে সেই লবের পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে পারি। যদি বাংলা কথায় বলি, তাহলে 100-র মধ্যে কত, এই কথাটার আরেকটা এক্সপ্রেশন কি, একটা ভগ্নাংশ আমরা ইমাজিন করে নিব যে ভগ্নাংশটার হরের মধ্যে থাকবে 100। যে ভগ্নাংশের হর 100, সেই ভগ্নাংশের লব যত, আমরা উক্ত রাশির বা আলোচ্য রাশির মানকে সেই লবের পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে পারি। তাহলে দেখেন, যে পরীক্ষার্থী 200-র মধ্যে 70 পেয়েছে, এই মানটাকে যদি আমরা শতকরায় কনভার্ট করতে চাই, শতকরায় কনভার্ট করার মানে হচ্ছে 100-র মধ্যে কত এই মানটা বের করা। তাহলে বোঝার চেষ্টা করেন, সে পেয়েছে 200-র মধ্যে 70, আমাদের দরকার হচ্ছে সে 100-র মধ্যে কত পেয়েছে এটা বের করা। তাহলে 100-র মধ্যে সে কত পাবে, এইটাও কিন্তু আমরা লজিক্যালি ডিডাক্ট করতে পারি। দেখুন, 200-র মধ্যে পেয়েছে 70, আমাদের দরকার কি 100-র মধ্যে কত। আচ্ছা, আমাদের যে মানটা দিয়ে দেওয়া আছে সেই মানে হর কত, 200। আমরা যে ভগ্নাংশে রূপান্তর করতে চাচ্ছি শতকরায় প্রকাশ করার জন্য, সেই ভগ্নাংশের হর আমাদের কত বানাতে হবে, 100। তাহলে হরের পরিবর্তনটা কি করতে হচ্ছে দেখেন তো, 200-র মধ্যে 70, আমরা বের করতে চাই 100-র মাঝে কত। তাহলে 200 থেকে 100-তে যেতে হলে পরিবর্তনটা কি করতে হবে, পরিবর্তনটা হচ্ছে 200-কে অর্ধেক করতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা হরের যে পরিবর্তনটা করেছি, লবের পরিবর্তনটাও ঠিক একই ভাবেই হয়। অর্থাৎ 200-র মধ্যে যেহেতু 70, 200-কে অর্ধেক করে 100-তে গিয়েছি, তাহলে 100-র মধ্যে মানটা কত, সেটা কি হবে, এই একই সম্পর্ক বজায় রেখেই হবে। তাহলে হরকে যেমন আপনি অর্ধেক করেছেন, তাহলে লবকেও আপনি অর্ধেক করবেন। 70-এর অর্ধেক কত, 35। তাহলে 100-র মধ্যে 35 মানেই কি, সেটা কত পার্সেন্ট, 35%। কথাটা বুঝতে পেরেছেন। আবার দেখেন, দ্বিতীয় যে পরীক্ষার্থী 300-র মাঝে 90 পেয়েছে,
আমাদের দরকারটা কি, যখন আমরা কম্পেয়ার করব শতকরায় বহিঃপ্রকাশ করতে চাই, শতকরায় প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে, ভগ্নাংশের নিচে 100 নিয়ে আসতে হবে, এমন একটা ভগ্নাংশ বানাতে হবে যার হর কত 100, আর এখানে যে মানটা দিয়ে দেওয়া আছে সেখানে হরটা কত 300। আমি এখানে যা যা বলছি এই কথাগুলো কিন্তু একটু পরে গিয়ে আমি প্রয়োগ করব। তাহলে আমাদের কাছে গিভেন ভ্যালু যা আছে এবং আমরা যে মানে কনভার্ট করতে চাচ্ছি, দেখেন হরের পরিবর্তনটা কি করতে হবে, হরটা আছে 300, শতকরায় নেওয়ার জন্য আমাদের বানাতে হবে 100। 300 থেকে 100-তে যাওয়ার উপায় কি রে ভাই বোন, 3 দিয়ে ভাগ করা। তাহলে আমাদের লবটার পরিবর্তনও কি হবে, সেম হবে। লবটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 90-কে 3 দিয়ে ভাগ করলে কত পাই 30। আর আমরা জানি যে ভগ্নাংশের হর 100, তার লবটাই কি তার শতকরা মান, তাহলে এটা হচ্ছে 30%। দেখুন তো 35 এবং 30, এখন কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি যে প্রথম পরীক্ষার্থী যে সে পরীক্ষাতে 35% নাম্বার পেয়েছে, দ্বিতীয় পরীক্ষার্থী যে সে পরীক্ষাতে 30% নাম্বার পেয়েছে। তার মানে কে ভালো স্টুডেন্ট, অবশ্যই প্রথমজন ভালো স্টুডেন্ট, কারণ তার নাম্বার পাওয়ার কি পার্সেন্টেজটা কি বেশি, সে বেশি শতাংশ নাম্বারটা সে পেয়েছে। ওকে, শুরুটাই আমরা করলাম একটু গতানুগতিক ধারার বাইরে গিয়ে। এখন আমরা যদি আইডিয়ালি প্রত্যেকটা কনসেপ্টকে যদি আমরা এখানে আমলে নেওয়ার চেষ্টা করি, আমরা জানি কি, দেখেন 5%, এখন যেটা আমরা বললাম একটা জিনিস শতকরা 5% মানে কি, মাত্রই যেটা শিখে আসলাম, শতকরা মানে হচ্ছে 100-র মাঝে কত, 5% মানে তার মানে হচ্ছে 100-র মধ্যে 5। দেখুন 100-র মধ্যে 5। এখন দেখেন 5/100 যে কথা আপনারা জানেন, a ভাগ b যে কথা আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখে এসেছি আদর্শ ধারাবাতে, a অনুপাত bটা কি সেম কথা, বা a অনুপাত b মানেই কিন্তু a ডিভাইডেড বাই b, অর্থাৎ 5%, এটা যদি আপনি বহিঃপ্রকাশ করতে চান 5/100, এটা যেমন সত্য, ঠিক একইভাবে আপনি যদি এটাকে লিখেন 5:100, সেটাও কিন্তু সত্য। ওকে, সেটাও কিন্তু অবশ্যই সত্য। এখন দেখেন এই 5/100-কে আমরা যদি চাই আরো সিম্পলিফাই করতে পারি, কাটাকাটি করতে পারি, ভাগ করতে পারি, সরলীকরণ করতে পারি। যদি কাটাকাটি করি, যদি আমরা 5 দিয়ে কাটি, ওপরে হয় 1, নিচে হয় কত 20, তাহলে 5% মানে যেমন আপনি বুঝবেন 100-র মধ্যে 5, ঠিক একইভাবে 5% মানে আমরা বলতে পারি না 20-এর মধ্যে 1, 20-এর মধ্যে 1। আচ্ছা, 5/100-কে যেমন 5:100 লেখা যায়, তাহলে 1/20-কেও কি অবশ্যই 1:20 লেখা যাবে। এখানে এতগুলো কথা বলার অর্থ হচ্ছে এটা আপনাদেরকে বোঝাতে পারা, সেটা হচ্ছে কি শতকরা যে ব্যাপার, ফ্র্যাকশন বা ভগ্নাংশ একই ব্যাপার, এবং রেশিও বা অনুপাতও একই বিষয়। অর্থাৎ শতকরা, ভগ্নাংশ বা ফ্র্যাকশন এবং হচ্ছে আমাদের অনুপাত, এই তিনটা জিনিস পরস্পর ইন্টার রিলেটেড। ওকে, আমাদের তিনটা জিনিস পরস্পর কি আন্তঃসম্পর্ক যুক্ত। ওকে, এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আগে আমরা প্রসেসগুলো বুঝি, তারপরে যাচ্ছি। 10% মানে কি একইভাবে 10/100 বা 100-র মধ্যে 10, এটাকে যদি একটু সরলীকরণ করি, কাটাকাটি করি, কত পাই 1/10। 1/10 মানে কি, যদি অনুপাতে প্রকাশ করতে চাই 1:10, তাই না? আচ্ছা, 20% মানে কি 100-র মধ্যে 20, তাহলে 100-র মধ্যে 20 যে কথা, 5-এর মধ্যে 1 একই কথা। কারণ কি, আমরা যদি কাটাকাটি করি 20 দিয়ে, 20 অক্ষে 20, 5×20 100, তাহলে এই ভগ্নাংশটাকে কাটাকাটি করেই তো আমরা এই ভগ্নাংশটা পাচ্ছি। তাহলে 20% মানে 20/100 যেমন সত্য, সেই ধারাবাহিকতায় 1/5ও অবশ্যই সত্য, এটাতে কোনো বাধা নেই। আর 1/5 মানে কি 1:5, আমরা যদি চাই এটা বলতে পারি, কোনো দ্বিধা ছাড়া বলতে পারি। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে দেখেন এই যে যে জায়গাটা গেলাম, এটা আমরা একটু পরের ধাপে যাই। যদি আমি লিখি 25%, 25% মানে কি 25/100, এইটাকে যদি সিম্পলিফাই করি, কাটাকাটি করি, কত হবে 1/4। তাহলে 25% মানে এতদিন আমাদের ব্রেনে যেরকম আসতো যে 100-র মধ্যে 25, আমরা কি একইভাবে বলতে পারি না 25% মানে হচ্ছে 4-এর মধ্যে 1, 4-এর মধ্যে 1 মানেও যেমন 25%, 100-র মধ্যে 25 মানেও 25%। ঠিক আছে, এখন দেখেন একটা ব্যাপার বোঝার চেষ্টা করেন, আমরা যখন কোনো ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর করতে চাই, এই একটা ভগ্নাংশ আছে, এখান থেকে আমরা শতকরায় রূপান্তর করতে চাই, তখন সর্বাপেক্ষা শুদ্ধ, শুদ্ধ বলবো না, সব থেকে বহুল প্রচলিত বা বেসিক ফর্মুলা, বেসিক নিয়মটা কি, বেসিক নিয়মটা হচ্ছে ফ্র্যাকশন থেকে আমরা যদি যখন আমরা কি করব
পার্সেন্টেজে কনভার্ট করব, আমাদের করণীয় হচ্ছে 100% দিয়ে সেই ভগ্নাংশটাকে গুণ করা। এতে করে কি হয়, কারণ 100% মানে কি, 100%-এর ভ্যালু হচ্ছে 100/100, মানে কত, 1। কোনো সংখ্যা, কোনো ভগ্নাংশকে যখন আমরা কি করছি 100% দিয়ে গুণ করছি, তার মানে হচ্ছে সেই ভগ্নাংশটাকে আমরা 1 দিয়ে গুণ করছি। আর একটা ভগ্নাংশকে 1 দিয়ে গুণ করলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। যেহেতু মানের পরিবর্তন হয় না, সেহেতু 100% দিয়ে গুণ করে আমরা যে সুবিধাটা নেই, এই শতকরা চিহ্নটাকে কাজে লাগানোর লাক্সারিটা আমরা নিয়ে নেই। তাহলে কি হচ্ছে, আমরা যদি কাটাকাটি করতাম, 4 দিয়ে 100কে কাটতাম 25 হইতো, 3×25 75% হইতো। খুব ভালো কথা। কিছুক্ষণ আগে আমরা যে স্ট্র্যাটেজি শিখে এসেছি, সেই স্ট্র্যাটেজির আলোকে যদি আমরা চিন্তা করি, দেখেন 3/4 কে আমরা দ্বিতীয় আর একটা মেথডে শতকরায় নিতে পারি। সেটার উপায় কি, দেখেন 3/4 আছে, অর্থাৎ আমরা কি বলছি, 4-এর মধ্যে 3, এইটা শতকরায় কত, শতকরা মানে কি 100-র মধ্যে কত, তাই না? তাহলে দেখেন 4-এর মধ্যে হচ্ছে 3, আমাদের বের করতে হবে কি 100-র মধ্যে এই বিষয়টা কত। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, দেখেন 4-এর মধ্যে যদি 3 হয়, এখানে ভগ্নাংশের হরটা কত, 4। আমরা চাচ্ছি কি 100-র মধ্যে কত, 4-এর সাথে 100-র সম্পর্কটা কি, 4-কে যদি আমরা 25 গুণ করি তাহলে 100 পেয়ে যাই। ঠিক একইভাবে তাহলে লব যেটা আছে, লবকে যদি 25 গুণ করি, 3-কে 25 গুণ করলে কত হয়ে যাবে, 75। দেখেন 75% কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, এটা হচ্ছে সেকেন্ড, যেখানে আমি 3 নাম্বারে লিখেছি। দ্বিতীয় আর একটা মেথড দেখলাম। এখানে আর একটা মেথড আছে, এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটাকে স্পিড আপ করার জন্য। এখানে আমরা একটু আগে ফেরত আসবো। ফেরত কোথা থেকে আসবে, এখান থেকে আসবো। সাধারণত শতকরা সংক্রান্ত, শতকরা কিন্তু একটা আলাদা অধ্যায় না, শতকরা সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা শতকরার মাঝেও পড়বো, প্রফিট লসে পড়বো, আমরা রেশিও প্রপোর্শনে পড়বো, সকল অধ্যায় আমরা পড়বো। এই জন্য শতকরাকে আমাদের খুব কেয়ারফুলি কিন্তু খুব দ্রুততার সাথে ব্যবহার করার মতো কিছু কৌশল জানা থাকতে হবে। সেই কৌশলগুলো ডেভেলপ করার জন্য কয়েকটা ক্যালকুলেশন আমাদেরকে অনেক বেশি হেল্প করে। এর মাঝে আছে এই 4টা শতকরার মান। দেখেন 5, 10, 20 এবং 25। কোন সংখ্যার 5% মানে তার 20/1 এটা একটু মনে রাখবো আমরা। কোন সংখ্যার 10% মানে তার 10/1, কোন সংখ্যার 20% মানে তার 5/1, এবং কোন সংখ্যার 25% মানে তার 4/1। এই ব্যাপারটা আমাদের একটু মনে রাখতে হবে। এই 4টা মানকে যদি আমরা একটু মনে রাখি, গোয়িং ফরওয়ার্ড আমাদের শতকরার ম্যাথগুলো করা অনেক বেশি ইজি হবে। তাহলে একটু লক্ষ্য করেন, আমরা কি দেখলাম এখানে, 5% মানে কয় ভাগের, 20/1, 10% মানে 10/1, 20% মানে 5/1, আর 25% মানে 4/1। এই পয়েন্টগুলো যদি আমরা মনে রাখি, তাহলে লাভ কি হয় একটু এখানে লক্ষ্য করেন। আমরা দেখতে চাচ্ছি 4/3, এই যে 4-এর 3, এটা শতকরা মান কত। এটা দেখার আমাদের আরেকটা ওয়ে, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে, দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা দেখবো এই ভগ্নাংশের হর কত, 4। ভগ্নাংশের হর হিসেবে 4 আমরা এই 4টা যে বিশেষায়িত শতকরা দেখলাম, তার মাঝে কোথায় পেয়েছিলাম, 25%-এ পেয়েছিলাম। তাহলে 25%-এর জন্য ভগ্নাংশের নিচে কত থাকে, হর কত থাকে, 4 থাকে। তাহলে যখনই আমরা ভগ্নাংশের হর হিসেবে 4-কে দেখতেছি, আমাদের ব্রেইনে চলে আসবে 25%। এবং এখানে লব কত আছে, 3। এই 3-কে যদি 25% দিয়ে গুণ করি, তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। এইটা আমাদের আরেকটা ওয়ে, এটাই মেইনটেইন করতে হবে, আমি সেটা বলছি না, বাট এই ব্যাপারগুলো যদি আমরা মনে রাখতে পারি, আমাদের জন্য ক্যালকুলেশনগুলো গোয়িং ফরওয়ার্ড অনেক সহজ হবে। ওকে, দেখেন সিমিলার ভাবে একটু দেখার চেষ্টা করেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে আমরা এই ব্যাপারটা দেখলাম। এখন আমরা একটা কাজ করি, আসেন আমরা শতকরাকে ভগ্নাংশতে নেওয়া তো আমরা জানি। 15% মানে কি, দেখেন উপরে 15, নিচে 100, বা 100-র মাঝে 15। শতকরা মানে তো 100-র মাঝে কত, রাইট? আমরা থিওরিতে শেষে চলে আসছি, ম্যাথে চলে যাব এখনই আমরা। তাহলে 100-র মাঝে 15, এটা যদি সিম্পলিফাই করি কত আসে, 20-এর মধ্যে 3। তাহলে আমরা বলতে পারি 15% মানে, আপনাকে যদি বলা হয় আপনার বেতন 15% বৃদ্ধি পেয়েছে, এই কথাটার মানে কি, আপনার বেতন যদি আগে 100 টাকা থাকতো, সেখান থেকে 15 টাকা বেড়েছে, তাই না? এখন দেখেন 100-র মধ্যে 15 যে কথা, আমরা যদি এটাকে কাটাকাটি করি, তাহলে তো 3/20 পাই। তাহলে এই 3/20 কি একই কথা? তাহলে আপনার বেতন 15% বৃদ্ধি পাওয়া মানে আপনার বেতন 100 টাকার মধ্যে 15 টাকা বেড়েছে, এটা যেমন সত্য, একই রকম ভাবে 20 টাকার বেতন থাকলে 3 টাকা বাড়া, এটাও কিন্তু সেই একই রকম ভাবে সত্য। ঠিক আছে, দেখেন এখন যদি আমরা বলি এই 15% মানে যে এই 3/20
এইটাও আমাদের দ্রুত দ্রুত যাওয়ার ক্ষেত্রে খুব হেল্প করবে। মনে রাখবেন 5, 10, 20, 25, এর পাশাপাশি হচ্ছে 15 এবং 40, এই 6টা শতকরার ফ্র্যাকশন ভ্যালু, ভগ্নাংশগত মান আমাদের সবসময় মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখতে পারি আমাদের ক্যালকুলেশনটা অনেক বেশি দ্রুত আমরা করতে পারবো। তাহলে 5% মানে কত ভাগ? 20 ভাগের 1 ভাগ। 10% মানে কত ভাগ? 10 ভাগের 1 ভাগ। 20% মানে কত ভাগ? 5 ভাগের 1 ভাগ। 25% মানে কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। 15% মানে কত ভাগ? এইটা বের করতে চাচ্ছি। 15 এবং 40 বা অন্য যে কোনো মান আমরা আরো সহজে বের করতে পারি। সেটা বের করার উপায়টা কি? দেখেন 15%কে এইভাবে কাটাকাটি করে 3/20 তো সবাই রূপান্তর করতে পারবে। তাহলে আমরা বিশেষায়িতভাবে কি শিখতেছি? আমরা বিশেষায়িতভাবে শেখার চেষ্টা যেটা করতেছি, দেখেন 15%, আমরা যে 4টা কমন শতকরার মানকে মাত্র শিখতে বললাম, আপনি দেখেন ওই 4টা মান অর্থাৎ 5%, 10%, 20% এবং 25%, যেটাকে আমরা মাত্র শিখে এসেছি, এই 4টা শতকরা মানের মধ্যে সর্বোচ্চ সব থেকে বড় কোন মানটার সাথে 15-র গুণ বা ভাগের সম্পর্ক আছে? অর্থাৎ এই 4টা মানের মধ্যে সব থেকে বড় কোন মানটা দিয়ে 15কে ভাগ করা যায়? দেখেন 10 দিয়ে কিন্তু 15কে ভাগ করা যায় না, 20 দিয়েও যায় না, 25 দিয়েও যায় না, যায় একমাত্র 5 দিয়ে। তাহলে দেখেন 5% মানে ভগ্নাংশের হর কত? আমরা কি শিখেছি? 5% মানে ভগ্নাংশের হর কত? 20। এই দেখেন 20, ঠিক আছে? তাহলে হর হিসেবে 20 বসবে। আর লব হিসেবে কত বসবে? দেখেন লব হিসেবে কত বসবে দেখতে হবে কি, এই যে যাকে আমরা ভাঙাচ্ছি 15, এই 15টা এই 5-এর কত গুণ? দেখেন তো 5-এর যত গুণ হবে সেটাই হবে লব। তাহলে এই 15 5-এর কত গুণ? 5-এর অবশ্যই 3 গুণ, এজন্য এই দেখেন উপরে হচ্ছে 3। যা দেখালাম এটার প্রয়োগ আরেকবার দেখাচ্ছি। ধরেন 40%, এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব বা এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা দেখি 5, 10, 20 এবং 25, এই 4টা সব থেকে কমন শতকরার মধ্যে সর্বোচ্চ কোন মানটা দিয়ে আমরা এই 40%কে ভাগ করতে পারি? দেখেন 5 দিয়েও 40কে ভাগ করা যায়, 10 দিয়েও যায়, 20 দিয়েও যায়, 25 দিয়ে যায় না। সব থেকে বেশি কোন মানটা দিয়ে যায়? বড় কোন মানটা দিয়ে যায়? 20% দিয়ে যায়। 20% মানে ভগ্নাংশের হর কত? আমরা তো আগেই শিখে এসেছি 20% মানে ভগ্নাংশের হর কত? 5। এই জন্য 40%কে যে আমরা ভগ্নাংশে রূপান্তর করব, হর হিসেবে অবশ্যই কি বসবে? 5 বসবে। আর লব হিসেবে কত বসবে? লব হিসেবে কত বসবে? এই যে 20, এই 20-এর কত গুণ? 40। এই দেখেন 40টা 20-এর যত গুণ তত বসবে লব হিসেবে। তাহলে 40কে যদি 20 দিয়ে ভাগ করি কত পাবো? 2 পাবো, এজন্য উপরে হবে 2। দেখেন এইটা ভিন্ন একটা চিন্তার খোরাক, এভাবেই করতে হবে, ইটস নট নেসেসারি। যখন এভাবে মনে থাকবেন আপনি নর্মালি 100 দিয়ে ভাগ করে কাটাকাটি দিয়ে করবেন, বাট আপনার নিজের লেভেল যদি ইমপ্রুভ করতে হয় আপনাকে এই স্টাইলগুলোর সাথে একটু পরিচিত হতে হবে। ওকে, আসেন এখন আমরা ম্যাথে যাই। ম্যাথ সমাধান করতে করতে আমরা বিভিন্ন রেলেভেন্ট প্রবলেমগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমে একটা ম্যাথ আছে, এখানে দেখেন 2% অফ 2 ইকুয়ালস টু হোয়াট? একটু বোঝার চেষ্টা করি আমরা। অফ, এই কথাটার মানে কি? অফ কথাটার বাংলা হচ্ছে এর, এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি? গুণ, তাই না? এটাকে আমরা একদম কনসেপচুয়ালি গতানুগতিক ধারায় যদি আমরা যাই, আমাদেরকে বের করতে বলা হয়েছে 2% অফ, অফ মানে কি? ইনটু কার? 2%, 2-এর, এটার মান কত? আমরা জানি, মাত্রই শিখে আসলাম শতকরাকে ভাঙানোর উপায় কি? ওপরে 2 থাকবে আর শতকরা চিহ্নের জন্য কত চলে আসবে? 100, ইনটু এখানে কত আছে? 2। এটা খুব ইজি, উপরে আছে কত? 2 দুগুণে 4, ভাগ কত? 100। কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করার অর্থ কি? কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে তার দশমিকের অবস্থান 100-র মধ্যে কতগুলো শূন্য আছে? 2টা। তাহলে একটা সংখ্যাকে 100 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে সেই সংখ্যার দশমিকের অবস্থান 2 ঘর বাম দিকে চলে যাবে। তাহলে 4-এর মধ্যে দশমিকটা কোথায় আছে? 4-এর মধ্যে দশমিকটা আছে 4-এর পরে। তাহলে 2 ঘর বামে আসা মানে কি? এইখানে 1 ঘর, এইখানে 1 ঘর, এখানে দশমিক বসবে। তাহলে 2 ঘরের মধ্যে 1 ঘরে আমাদের সংখ্যা আছে, আর একটা ঘর ফাঁকা। এই ফাঁকা জায়গাটা আমরা কি দিয়ে পূরণ করি? একটা শূন্য দিয়ে পূরণ করি। তাহলে রেজাল্ট হচ্ছে 0.04। অবশ্যই এই ম্যাথ সবাই পারবেন, কিন্তু সবসময় ম্যাথগুলো এরকম নাও আসতে পারে, এটার একটা ভিন্ন রূপও কিন্তু চলে আসতে পারে। এই জন্য আমাদের একটু দ্রুতভাবে চিন্তা করার জন্য এই সেম সমাধানটাকে বা সেম ম্যাথটাকে আমাদের আরেকটু ভিন্নভাবে চিন্তা করারও কিন্তু সুযোগ আছে। সেই সুযোগটা কি একটু দেখার চেষ্টা করেন। আমরা যদি চিন্তা করি কোন সংখ্যার 1%,
এই 1%কে কাজে লাগিয়ে আমরা অনেকগুলা ভ্যালুর কাছে যেতে পারি। কেমন ভ্যালু? 2%, 3%, 4%। কারণ সব শতকরা মানের জন্য তো কোনো আলাদা ফর্মুলা আমাদের মনে রাখা সম্ভব না। আমরা অল্প কয়েকটা মনে রাখবো। যেমন বলেছি 5% মনে রাখি। 5% মানে কি? 1/20। 10% মানে কি? 1/10। আমরা বলি 20% মানে কি? 1/5। 25% মানে কি? 1/4। এগুলো লিখছি না ইন্টেনশনালি, কিছুক্ষণ আগে কিন্তু লিখেছি। আমরা যদি চাই এই ম্যাথকে আরো সহজভাবে চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করব? দেখেন 2% বের করতে বলছে। 2% আমরা দ্রুত বের করতে পারি না, কিন্তু 1% তো বের করতে পারি। কোন সংখ্যার 1% মানেই কি? তাকে কত দিয়ে ভাগ করা? দেখেন তো, 100 দিয়ে ভাগ করা। যে কোনো সংখ্যার 1%, ধরেন বলা হলো 32-এর 1%-এর মান কত, বা আমাদেরকে বলা হলো 32-এর 3%-এর মান কত, 32 সংখ্যাটার 3%-এর মান কত, এটা আমাদের বের করতে বলেছে। এখন 32 এর ওপরে 3, নিচে 100, এভাবে করে অনেকেই পারবে। সবসময় আমাদের কিন্তু এভাবে প্রয়োজন হবে না। আমরা যে কাজটা করব, 1%কে কাজে লাগিয়ে 2-3%-এর ভ্যালু আমরা চাইলে বের করতে পারি। তো দেখেন 32 সংখ্যাটার 3% বের করতে বলছে। আমরা আগে কি চিন্তা করব? 1% কত? 1% মানে 100 দিয়ে ভাগ। আর 100 দিয়ে ভাগ করার অর্থই হচ্ছে দশমিকের অবস্থান 2 ঘর বামে আসা। দেখেন 32-এর 1%-এর মান তাহলে কত হবে? 32-এর দশমিকটা কোথায় আছে? 32-এর পরে আছে। তাহলে এই দশমিকটা কয় ঘর বামে যাবে? 2 ঘর বামে। এই হচ্ছে এক ঘর, এই হচ্ছে আরেক ঘর। তার মানে দশমিক কত হবে? 32-এর 1%-এর মান কত? 32-এর 1%-এর মান হচ্ছে 0.32। 0.32। এখন বের করতে বলেছে কি? 32-এর 3%। দেখেন 1%-এর মান যা, 3%-এর মান অবশ্যই কি হবে? এই 1%-এর মানটার 3 গুণ হবে। তাহলে দেখেন 32-এর 3 গুণ বা 2-এর 3 গুণ 6, 3-এর 3 গুণ 9, 0.96 হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো রকম ভাগ টাগ না করেও কিন্তু আমরা এভাবে অ্যান্সার বের করতে পারি। একই রকম ভাবে 2-এর 2% কত? আমরা এই হিসাবে এই টাইপের অঙ্ক মুখে মুখে করব। কিভাবে মুখে মুখে করব? বা আমাদের ব্রেনে করব, আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড ক্যালকুলেশনগুলো চলতে থাকবে। আমরা আগে চিন্তা করব 1% কত? 2-এর 1% মানে কত? 2-কে 100 দিয়ে ভাগ। আর 100 দিয়ে ভাগ মানে দশমিকের অবস্থান কয় ঘর বামে যাবে? 2 ঘর বামে যাবে। তাহলে 2 সংখ্যাটার 1%-এর মান কত? দশমিকের অবস্থান 2 ঘর বামে নিয়ে আসি। এই যে এক ঘর, এই যে এক ঘর। এখানে যদি দশমিক দেই, মাঝখানের ফাঁকা জায়গায় একটা শূন্য। তার মানে 2-এর 1%-এর মান কত? 0.02। এখন যত পার্সেন্ট খুশি তত পার্সেন্ট দিক আমাদের। পরীক্ষায় এই পরীক্ষায় দিয়েছে কত? 2%। তাহলে 2%-এর মান কত হবে? 2% কি 1%-এর কত গুণ হবে? 1%-এর ডাবল হবে। তাহলে 0-র দ্বিগুণ কত? 0। 2-এর দ্বিগুণ কত? 4। এভাবে করেও কিন্তু আমরা এই মানটা বের করতে পারতাম। এবং এইভাবে আমাদের কিছু চিন্তা করতে হবে। একটা ম্যাথ এসেছে বলে সবসময় যে এই একইভাবে আসবে, এইটা কিন্তু আমাদের জন্য কি মানে বাধ্যতামূলক নয় মোটেও।